আসসালামু আলাইকুম। পাঁচমিশালি মাছ যেমন মুখরোচক তেমনি রান্না করাও খুবই সহজ। আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়েছি 300 গ্রাম পরিমাণের। এখানে কিছু মাছ আছে খুবই ছোট, যেগুলোকে আমরা কাচকি মাছ বলি বা আরও বিভিন্ন ধরনের নাম, আর কিছু আছে একটু সাইজে বড়। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে একটি কড়াই গরম করে এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ছোট মাছ রান্নায় পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তাহলে মাছটা খেতে অনেক বেশি মজা হয়। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এই দুইটা উপকরণ পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব, যাতে বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এটা তেলের মধ্যে 5 সেকেন্ড নাড়াচাড়া করে নিব, তাহলে হলুদ থেকে খুব সুন্দর একটা সোনালি কালার ছড়াবে। ঠিক 5 সেকেন্ড পরে আমি পানি দিয়ে দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। হলুদ যদি পুড়ে যায় তাহলে তরকারির কালার কিন্তু কালো হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো, আরও দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। রান্নায় জিরা থেকে ধনিয়ার পরিমাণ একটু কমিয়ে দিতে হয়, তাহলে কালার এবং স্বাদ দুইটাই বজায় থাকে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি 3 বার কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হয় মাছের স্বাদটা কিন্তু ততই ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, শুধু একবার সব কিছু মিক্স করে অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত একবারই কষিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা মিডিয়াম আঁচে শুকিয়ে নিব, তাহলেই কিন্তু মাছটা কষানো হয়ে যাবে। আমি যতটুকু নাড়াচাড়া করার এখনই নেড়ে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু এভাবে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। কষিয়ে নেওয়ার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে মাছটা প্রথমেই সফট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ পানি। এই মাছগুলো সেদ্ধ হতে যেহেতু খুবই কম সময় লাগে, তাই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। মাছের উচ্চতা ছুঁই ছুঁই এই পরিমাণ পানি দিতে হবে। এরপরে নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলাগুলো মিক্স করে নিতে হবে এবং 4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখান থেকে ঝালের পরিমাণ কমই বের হবে আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। যদি আপনারা পাতলা তলানিযুক্ত কড়াই ব্যবহার করে থাকেন তাহলে মাঝে 2 বার নাড়াচাড়া করে দিবেন, নয়তো পুড়ে যেতে পারে। ঠিক 10 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার লবণ পারফেক্ট হয়েছে। এই মজাদার পাঁচমিশালি মাছ বাঙালি মাত্রই খেতে পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।